বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজস্বিক প্রত্যাবর্তনের অপেক্ষায় বাংলাদেশ। ইতোমধ্যেই তার সংবর্ধনা ঘিরে লোকে লোকারণ্য রাজধানীর ৩০০ ফিট। সংবর্ধনা মঞ্চে বুধবার রাত থেকে অপেক্ষা করছেন লাখো মানুষ। প্রিয় নেতাকে স্বাগত জানাতে তীব্র শীত উপেক্ষা করে অবস্থান করছেন নেতাকর্মীরা। তারেক রহমানের আগমন ঘিরে পুরো রাজধানী পরিণত হয়েছে মিছিলের নগরীতে। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যোগ দিবেন সহকর্মী হুমায়ুন কবির। হুমায়ুন, তারেক রহমানের আগমন ঘিরে ৩০০ ফিটের এই মুহূর্তের পরিস্থিতি জানাবেন। জানতে চাইলে আপনার কাছে অনেক প্রশ্নই করা যায়, আপনি ঠিক কি দেখছেন চিত্র তাই জানবো। হ্যাঁ, অলি দীর্ঘ ১৭ বছরের যে নির্বাসিত জীবনের অবসান হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। আপনি জানেন যে বাংলাদেশ থেকে গতকাল মধ্যরাতে কিন্তু অর্থাৎ হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা করেছেন তারেক রহমান। আমরা যতটুকু জেনেছি যে অর্থাৎ বাংলাদেশ বিমানের ফ্লাইট TBG-202 অর্থাৎ সরাসরি সিলেটে অবতরণ করবে। সেখান থেকে অর্থাৎ আন্তর্জাতিক বিমানবন্দরে বার্তার দিকে রাত্রি যাপন করেছি আমরা। দেখেছি যে অনেকে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা কিন্তু এসেছেন। তাদের একটাই অর্থাৎ আশা, একটা আকাঙ্ক্ষা, একটা স্বপ্ন, অর্থাৎ তাদের যে প্রিয় নেতা তারেক রহমানকে তারা যাতে তার নেতাকর্মীরা সচক্ষে দেখতে পায়, সেই জন্য কিন্তু দুদিন আগে থেকে কিন্তু বিভিন্ন জেলার নেতাকর্মীরা কিন্তু এসেছে। আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের ব্যানার পোস্টার নিয়ে তার প্রিয় নেতাকে শুভেচ্ছা জানানোর জন্য তারা কিন্তু এখানে আসছে। আমরা দেখেছি দুই পাশে কিন্তু বিএনপির যে নেতাকর্মী যারা আছে তারা কিন্তু সুশৃঙ্খলভাবে কিন্তু বসেছে। আসলে এখানে এই যে আপনারা আজকে একসাথে হয়েছেন দীর্ঘ ১৭ বছর পর তারেক রহমান আসছেন, কেমন লাগছে আপনাদের কাছে যদি একটু বলতে? আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান আসতেছে। আমরা আসলে ছাত্র করার পর থেকে আমরা তারেক রহমান সরাসরি দেখি নাই। আজকে আমরা তাকে সরাসরি দেখার জন্য সবাই উচ্ছ্বসিত। আমরা ছাত্র সবাই তাকে দেখার জন্য এখানে আজকে উপস্থিত হয়েছি। তাকে আমরা সংবর্ধনা দিব ইনশাল্লাহ। ধন্যবাদ। আসলে এই যে আপনি শুনতে পাচ্ছেন এখানে যে নতুন প্রজন্ম যারা আছে তারা কিন্তু সশস্ত্র ছাত্র দলের যেসব নেতা কর্মী যারা আছে তারা কিন্তু তারেক রহমানকে দেখেন না, এক নজর দেখার জন্য তারা কিন্তু এখানে আসছেন। তারা কালকে রাত থেকে কিন্তু এখানে অবস্থান নিচ্ছে। আমরা আরেকটা কথা বলার চেষ্টা করি যে দীর্ঘদিন পর আপনাদের নেতা আসতেছে তারেক রহমান, কেমন লাগছে আপনাদের কাছে যদি একটু বলতে? এটা আমাদের মানে অনেক আনন্দ লাগছে। আজকে আমাদের লিডার আসছে প্রায় 18 বছর পরে। আমাদের এই অনুভূতি, আবেগ আসলে আমরা বলার ভাষা রাখি না। প্রত্যেকটা মানুষের যে আনন্দ, পুরো দেশ এবং পুরো জাতি একটা আনন্দে পরিণত হয়েছে। এখানে পুরো দেশবাসী এখানে এসেছেন, প্রচুর আনন্দে আছেন এখন সবাই। এই যে আনন্দ আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের 18 বছরের যে আনন্দ সেটা ভাষায় প্রকাশ করার মতো না আমাদের। ধন্যবাদ। বলে আপনি শুনছেন যে আসলে যে নেতা আসছে, নেতা আগমনকে ঘিরে কিন্তু যে নেতা অর্থাৎ যেসব দলে যে নেতাকর্মী যারা আছে তারা কিন্তু অর্থাৎ ঈদের আনন্দ উপভোগ করছেন। তারা বলছেন যে আসলে দীর্ঘ 18 বছর পরে কিন্তু নেতাকে তারা দেখতে পেয়ে তারা অনেকে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছেন। তারা বলছেন যে অর্থাৎ স্বচক্ষে নেতাকে দেখার পর তারা বাসে ফিরে যাবেন। আমরা যতটুকু জেনেছি যে অর্থাৎ 12টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু অবতরণ করার পর অর্থাৎ তারেক রহমান সড়ক পথে এখানে ৩০০ ফিটে আসবেন। অর্থাৎ জাতির উদ্দেশ্যে কথা বলার পরে অর্থাৎ মা বেগম খালেদা জিয়া যে চিকিৎসাধীন অবস্থায় বারকার হাসপাতালে রয়েছেন সেখানে মায়ের সাথে দেখা করে তিনি বাসে ফিরে যাবেন। পরবর্তীতে অর্থাৎ শুক্রবারে কিন্তু বাদ জুমা অর্থাৎ বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মাজার জিয়ারত করে তিনি কিন্তু স্মৃতিসৌধে যাওয়ার অর্থাৎ শিডিউল রয়েছে। পরবর্তীতে অর্থাৎ শনিবারে অর্থাৎ নির্বাচন কমিশনের ভোটারের যে বিষয় আনুষঙ্গিক যে বিষয়গুলি আছে সেগুলো উনি শেষ করে অর্থাৎ যে জুলাই যোদ্ধা পঙ্গু হাসপাতালে তাদেরকে দেখতে যাবেন এবং হাদির কবর জিয়ারত করার কথা রয়েছে। তো এখানে অর্থাৎ নেতাকে দেখার জন্য নেতাকর্মী যারা আছেন তারা কিন্তু অধিক আগ্রহে বসে আছেন যে নেতাকে এক নজর দেখার জন্য। তো অলি ৩০০ ফিট থেকে ছিল আমার কাছে এখানে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে, আপনি সাবধানে থাকবেন।